আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি এখন আসি হচ্ছে লারং নামের একটা রেস্টুরেন্টের সামনে। এটা হচ্ছে বান্দরবানের লামা। এখানকার খাবার অনেক মজা, বিশেষ করে মুন্ডি। এখন আসলে কোনো ডেস্টিনেশন নাই, মানে যাচ্ছি আর কি, বের হইছি, লামা বাজারের দিকে যাচ্ছি। অনেক দিন পরে আসলে একটা রৌদ্র হাস্যোজ্জ্বল বিকেল দেখতে পাওয়া গেছে। কারণ লাস্ট 8-10 দিন যাবৎ একটানা যে পরিমাণের বৃষ্টি হইতেছে, এই বিকালের রোদ আসলে খুব কমই দেখা যায়। এত সুন্দর রোদ অনেক দিন দেখি না। তো অনেক দিন পরে হচ্ছে সুন্দর একটা রোদ উঠছে, ভাল লাগতেছে আসলে দেখা। ওয়েদার ঠিক থাকলে মনও ঠিক থাকে। ওয়েদার আর মনের সাথে সুন্দর একটা কানেকশান আছে। তো আবার ওয়েদার ঠিক থাকলে ঘোরাঘুরিও করা যায়, ঘোরাঘুরি করলেও আবার মন ঠিক থাকে। তো এই আর কি। তো এখন যাইতেছি, কোথায় যাইতেছি? যাইতেছি হচ্ছে কোনো একটা সুন্দর রাস্তায়, পাহাড়ি রাস্তায়, অনেক উঁচা আছে, নিচে আছে, এই আর কি। জানি না রাস্তাটার নাম কি। রাস্তাটা হচ্ছে লামা বাজার দিয়ে মাতামুহুরি ব্রিজ দিয়ে তারপরে হচ্ছে বের হয়। তো শুনছি রাস্তাটা নাকি অনেক সুন্দর, তো ওইখানেই যাচ্ছি। এছাড়া আপাতত এমন কোনো ডেস্টিনেশন নাই। আর ওইখান থেকে এসে তারপরে হচ্ছে মিরিঞ্জা বাজার যাবো একটু, একটা রিসোর্টে। যদি আলো পাই তাহলে, মানে আলো থাকতে থাকতে যদি যাই তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো একটা সুন্দর রিসোর্ট। ও কাকা, আমি জায়গা, এটা হইতেছে লামা পৌর বাস টার্মিনাল, অলসো জিপ, যদিও জিপটা লেখা নাই। এখান থেকে হচ্ছে চকরিয়ার উদ্দেশ্যে জিপ ছাড়ে, প্লাস বা চকরিয়ার উদ্দেশ্যে বাসও যায় এখান থেকে, এই আর কি। তো অলরেডি চলে আসছি হচ্ছে লামা বাজারে। লামা বাজারে আসলে পাহাড়ি পাহাড়ি তেমন একটা ছোঁয়া নাই, একটু একটু আছে, তেমন একটা নাই। তার কারণ হইতেছে এই জায়গায় পাহাড়ি একটু কম। বাঙালিও মোটামুটি, বাঙালিদেরও মোটামুটি বসবাস আছে অনেক, যার কারণে বাঙালি পাহাড়ি মিক্স। এটাও ভালো লাগে, এটাও খারাপ লাগে না, এটাও সুন্দর লাগে দেখতে। আর একটু ভিতরের দিকে গেলে যেমন রুমা, তারপরে হচ্ছে থানচি, আলীকদম, ওই জায়গায় আবার পাহাড়িদের বেশি। যেমন ধরেন দোকানপাট, তারপরে বাজারে যেই সব স্টল থাকে ওইগুলাও হচ্ছে পাহাড়ি করে। ও, এই জিনিসটা খুব সুন্দর। ডিসিপ্লিন অনুযায়ী স্টুডেন্টরা হচ্ছে লাইন মেনটেন করতেছে, জিনিসটা খুব ভালো লাগতেছে। প্রত্যেকটা এলাকায় আসলে এখন স্টুডেন্টদের আন্ডারে সবাই এটা মেনটেন করতেছে। তো আমার অলরেডি 5 দাগ মনে হয় তেল আছে। তারপরে ওইখানে একটা পাম্প যেহেতু আছে, 200 টাকার তেল নিয়ে নিই, কারণ আমি আগামীকাল সকালে হচ্ছে আবার চকরিয়ার দিকে যাবো গা। তো কিছু তেল স্টকে থাকা ভালো। মোটামুটি 6-7 লিটারের মতো তেল আছে, আরও 2 লিটার নিলে তো কোনো অপরাধ না। 200 টাকার, 200 টাকার। $200 ঢুকছে হচ্ছে 1.52, 1.5 লিটার থেকে একটু বেশি।
এই তেলে অনেকটুকু যাওয়া যাবে, অনেকটুকু চলাও যাবে। যেহেতু আমি কুমিল্লার দিকে যাব, তো চকরিয়া বা লোহাগড়ার আগে তো আর তেল নেওয়ার কোনো প্ল্যান নাই, যার কারণে তেল 7-8 লিটার থাকুক, পরে না হয় আবার নিয়ে নিলাম, এই আর কি। টাকা দেখার আগে একটু চেক করে নেবেন টাকায় ছেঁড়া আছে কিনা। আমি সবসময় চেক করে নিই, তাই না? আচ্ছা, ভিডিও অন করতে করতে হচ্ছে বাইকের স্পিড নিতে ভুলে গেছিলাম। আচ্ছা যাই হোক, এখন কথা হইতেছে, আমি মাত্রই জানতে পারছি যে কোথায় আজকে আমাদের ডেস্টিনেশন কোথায়। তো এইখানে হচ্ছে ফাইতুং নামে একটা রোড আছে, আর ওই রোডের আশেপাশে কোথাও একটা জুম আছে নাকি অনেক সুন্দর। তো ওই জুমে হচ্ছে আজকে যাব ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। এই 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 বাম দিকে এই সোজা যেই রোডটা ঢুকছে সেইটা হচ্ছে বান্দরবান যায়। বাম দিকে সোজা গিয়ে একটা টার্নিং আছে, সেই টার্নিংয়ে গেলে হচ্ছে বাম দিকে যায়, আর ডান দিকে হচ্ছে থানচি, মানে এখান দিয়ে থানচিও যাওয়া যায়, নীলাচল নীলগিরি এগুলোও যাওয়া যায়, আবার বান্দরবন শহরেও ঢোকা যায়, মেইনলি বান্দরবন শহরের রোড। আর এইটা হচ্ছে ফাইতংয়ের রোড। আর আশেপাশে কোনো একটা জুম আছে যেটা নাকি অনেক সুন্দর। এখন জুমে যাব ঠিকই, কিন্তু জুমে ঢোকার রাস্তাটা আসলে কোন জায়গায় সেটা জানি না। এখন দেখা খুঁজে বাইর করতে হবে অ্যাকচুয়ালি জুমের রাস্তাটা কোথায়। ক্লাচটা মনে হয় একটু লুজ হয়ে গেছে, এটা একটু টাইট দিতে হবে। আর ইঞ্জিন থেকে কেমন যেন একটা সাউন্ড আসতেছে, আমি বুঝতেছি না এই সাউন্ডটা আসার কারণ কি, আই ডোন্ট নো। যাই হোক, রাস্তাটা খুবই সুন্দর। এক পাশে পাহাড়, এক পাশে কি, দুই পাশেই তো সেগুন বাগান। একটা একটা একটু উঁচু টিলাতে সেগুন বাগান, আর একটা নিচু টিলাতে সেগুন বাগান। বাট যেটা বনিয়ারছড়া বাজার কত কিলো, 12 কিলো না কত কিলো জানি দেখলাম। আচ্ছা যাই হোক, দুই পাশে সেগুন বাগান, আরও কি কি, এটা কি আবার লিচু বাগান নাকি? মনে তো হয় লিচু বাগান। যাই হোক, দুই পাশে বাগান, মাঝখানে রাস্তাটা খুবই সুন্দর লাগতেছে। আবার একটু উঠা থাকে, একটু নামা থাকে, যার কারণে রাস্তা একটু বেশি সুন্দর। দেখছেন কত সুন্দর ভিউ, মাশাআল্লাহ। এটা মনে হয় বৃষ্টিতে ভাঙনে এই রাস্তাটা ভাঙছে। কত সুন্দর সুন্দর সেগুন বাগান। ও রে, রাস্তাটা তো আসলেই জোস। জানতাম না এদিকে এত সুন্দর একটা রাস্তা আছে, জানলে আরো আগেই আসতাম। এমনকি রাস্তাটা পুরো ক্লিন, একদম ক্লিয়ার, নিরিবিলি। ওয়াও, কর্নারিংগুলোও তো জোস, যদিও অতটা শেপ নাই, কিন্তু তারপরেও। ও ও ও মনে হয় পাইছি। আই থিঙ্ক এইটাই সেই জুম, যেই জুমের খোঁজে আজকে আসছি। ওয়াও, দেখছেন কত সুন্দর, পুরো একদম রাস্তার পাশে। যদিও এখনো মাঝখানের জায়গায় মনে হয় ধান পুরোপুরি লাগাই নাই, আবার এদিকে আবার পুরোপুরি লাগাইছে। একদম ধান ভরপুর থাকলে ভরপুর সুন্দর লাগতো। দেখেন এই দুইটা বাচ্চা কতগুলা গরুরে কন্ট্রোল করে নিয়ে যেতেছে। পাহাড়িরা আসলে বাচ্চা কাচ্চাগুলো যারা আছে ছোটবেলা থেকে আসলে অনেক কিছু শিখতে বড় হয়। আর বাইকটা এখানে রেখে একটু চুরি করে এটা টপকায়ে আসছি একটু সামনে, মানে একটু আগে যে জুমটা দেখেছিলাম রাস্তার পাশে, সেটা হচ্ছে এটার থেকে একটু একটু পিছনে, একটু সামনে। এখন এইটায় আসছি, ওই যে এই জুমের জুম ঘর, সুন্দর লাগতেছে না? এই জুমটা একদম পারফেক্ট, মাঝখানে কলা গাছ লাগাইছে। আর
জুমের যে ইয়েগুলো আছে, ধানগুলো আছে, একদম ক্লোজ ক্লোজ করে লাগাইছে, তো একদম ঘন ঘন, একদম জোস লাগতেছে জুমটা, একদম সুন্দর লাগতেছে। আচ্ছা, আমি জানি না ক্যামেরায় ওই যে জুম ঘরটা দেখা যেতেছে কিনা, এই গাছটার পরে ঘর। তো জুমের মাঝখানে বা সাইডে একটা মিডল পয়েন্টে হচ্ছে প্রত্যেকটা জুমেরই এরকম একটা জুম ঘর থাকে। মানে এই জুমটা যে মালিকের, উনি হচ্ছে জুম করার আগেই হচ্ছে এই জুম ঘরটা তৈরি করে ফেলে। তার কারণ হইতেছে এই জুমে যে কয়েক মাস কাজ করবে, 6 মাস 7 মাস 8 মাস, যে কয়েক মাস কাজ করবে, ওই কয়েক মাস হচ্ছে রেস্ট নেওয়ার জন্য, খাওয়া দাওয়া করার জন্য এই জুম ঘরটা ব্যবহার করা হয়। কারণ জুমে তো আসলে মানে বসার বা রেস্ট নেওয়ার তেমন কোনো জায়গা থাকে না। অনেক সময় দেখা যায় রাতেও থাইকা যায় কাজ করতে করতে দেরি হলে। তো মূলত জুম ঘরের কাজ এইটাই। আর জুম ঘর আসলে প্রত্যেকটা জুমের সৌন্দর্য দ্বিগুণ করে হচ্ছে একটা জুম ঘর। আচ্ছা, পেপার যেটা সেটা হইতেছে এখানে হচ্ছে ক্লাস কেবলটা ছিঁড়া গেছিলো, তো ওইটা হচ্ছে হুট করে চোখে পড়লো। এখানে আইসা হচ্ছে ওটা চেঞ্জ করে নিলাম। আর এটা হচ্ছে বাজারের একটা দোকান। আপাতত আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।